আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আবারও হাজির হলাম। আজকে যে বিষয় প্রসঙ্গটা এটা হচ্ছে যে বিজনেস রিস্ক। বিজনেস রিস্কের ভিতরে আপনাকে আজকে কয়েকটা বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল বিষয়, টেকনিক্যাল বিষয় এবং সিকিউরিটি যে বিষয়টা, এবং পাশাপাশি রিলেশনশিপ এবং রিপেমেন্ট কীরকম আছে এই জিনিসটা নিয়ে বিজনেস যে রিস্কগুলো আছে এটার ক্ষেত্রে আপনাকে আজকের এই ভিডিওটাতে চেষ্টা করবো শেষ করার জন্য। আশা করি আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই কিছু না কিছু উপকৃত হবেন। যারা নিউ ব্যাংকার এবং যারা শিখতে আগ্রহী, এসএমই ব্যবসা শিক্ষার আগ্রহ আছে, তারা ভিডিওগুলো দেখবেন, ফলো করবেন। ইনশাল্লাহ আপনারা এই ব্যবসাটা সম্পর্কে ভালো ধারণা হবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। আজকে যে বিষয়টা আলোচনা করব এইটা হচ্ছে যে বিজনেস রিস্ক, ফাইন্যান্সিয়াল এবং টেকনিক্যাল ইস্যু, সাথে সাথে সিকিউরিটি এবং রিলেশনশিপ একটা বিজনেসের রিস্ক হতে পারে এবং এগুলো কি কি সেগুলো একটু জানার চেষ্টা করি। ফাইন্যান্সিয়ালের ব্যাপারে আপনি অবশ্যই ব্যবসায় যাচ্ছেন, দেখতেছেন তার ব্যবসা সম্পর্কে আপনি এতক্ষণ যেগুলো আমি আগের ভিডিওতে দেখে আসছি বা বলে আসছি, এগুলো আপনাকে ধারণা করা এবং তার সম্পর্কে ইনফরমেশনগুলো নেওয়া। এখন এই ডিসকাশনটা হচ্ছে এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে নিজের থেকে কিছু ক্যালকুলেশনের বিষয় আছে, যে আসলে এই ব্যবসাটা কীরকম চলছে। কাস্টমার যখন আপনার কিছু ডাটা প্রোভাইড করবে, এই ক্যালকুলেশনগুলো আপনারা তখন করার চেষ্টা করবেন। কি কি করবেন? একটা লেভারেজ ক্যালকুলেশন করবেন, এটা অবশ্যই আপনাদের করতে হবে। পাশাপাশি লিকুইডিটি ক্যালকুলেশন করতে হবে, এটার অবস্থাটা কি, লিকুইডিটি অবস্থা কি, ব্যবসার টাকা ফান্ডটা কীভাবে ইনজেক্ট হয়েছে, কীভাবে করতেছে, এটা আপনি লিকুইডিটির পজিশনটা জানার চেষ্টা করবেন। এবং এই ব্যবসাটার প্রফিটেবিলিটি কেমন আছে এটা একটু জানার চেষ্টা করবেন। এবং এই বিজনেসের ডেট সার্ভিস রেশিও এটা কীরকম আছে সেটাও একটু জানার চেষ্টা করবেন। প্রতিটা জিনিসের কিন্তু একটা নির্দিষ্ট করে বার আছে এবং এটার একটা স্ট্যান্ডার্ড রিমার্কেবল পজিশন আছে। সো এই বিষয়গুলো আলোচনা করার পাশাপাশি এটার ডেট ইকুইটি রেশিওটা আলোচনা করতে হবে, আপনাকে এটা ক্যালকুলেশন করতে হবে, ক্যাশ ফ্লো করতে হবে, ব্যালেন্স শিট করতে হবে। পাশাপাশি আপনাকে ডাব্লিউসিআর করে দেখতে হবে যে এইগুলো এই ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসগুলো এই ব্যবসাতে কীরকম পজিশনে আছে, আপনি ক্যালকুলেশন করলে রেজাল্ট পেয়ে যাবেন। সেকেন্ড যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে টেকনিক্যাল। টেকনিক্যাল হচ্ছে যে অ্যাভেলেবিলিটি, ইউটিলিটি। এখন এই প্রতিষ্ঠান যদি ধরেন ম্যানুফ্যাকচারিং বিজনেস হয়, তাহলে কিন্তু দেখতে হবে যে এখানে ইউটিলিটি সার্ভিস কেমন আছে, এখানে কি গ্যাসের সাপ্লাই আছে কিনা, জেনারেটর ঠিকমতো সার্ভিস আছে কিনা, এবং বিদ্যুতের সরবরাহটা ঠিকমতো আছে কিনা। এবং এটা কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে। ওইখানে যদি ইউটিলিটি সমস্যা থাকে তাহলে কিন্তু এই ম্যানুফ্যাকচারিং বিজনেসটা ভালো করতে পারবে না। তাহলে আপনাকে এই বিষয়টা কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে। বিজনেস লোকেশন, বিজনেস লোকেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এই ব্যবসাটা কোন লোকেশনে অবস্থান করতেছে এবং এখান থেকে ব্যবসা পরিচালনা, কাস্টমার কি কি সুবিধা এবং অসুবিধা আছে সেই বিষয়গুলো আপনাকে জানার চেষ্টা করতে হবে। এবং এই ব্যবসাটা আপনাকে আরও কিছু টেকনিক্যাল ইস্যু আছে। যদি আপনার ম্যানুফ্যাকচারিং বিজনেস হয় তাহলে ওনার র মেটেরিয়াল সাপ্লাইয়ের পজিশনটা কীরকম আছে এবং এখানে ওনার দক্ষ লোকের কীরকম সরবরাহ আছে, এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই একটু ধারণা নিয়ে রাখতে হবে। কারণ টেকনিক্যাল ইস্যু, এই ইস্যুগুলো যদি আপনি ঠিকঠাক মতো উনি ম্যানুফ্যাকচারিং বিজনেসে যদি মেনটেন করতে না পারে তাহলে কিন্তু উনি ভালোভাবে প্রোডাকশন করতে পারবে না। সুতরাং এই দিকটাও আপনাকে দেখতে হবে। ম্যানুফ্যাকচারিং বিজনেস না, সব বিজনেসে কিছু না কিছু অ্যাক্টিভিটিস থাকে যেখানে কিন্তু এই টেকনিক্যাল ইস্যুগুলো কাজে লাগে। সুতরাং এই বিষয়গুলো আপনাদেরকে একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন। দেখবেন আপনার বিজনেসটা অনেক ইজিভাবে
আপনি বিজনেসটাকে আপনার প্রেজেন্টেবল করতে পারবেন এবং আপনি আপনার কনসার্ন ডিপার্টমেন্টে পাঠিয়ে দিলে তারা কিন্তু আপনাকে এটা খুব ভালো একটা ফিডব্যাক দেবে এবং দ্রুতই আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। এখন আলোচনা করতে হয় কাস্টমার সিকিউরিটি নিয়ে। কাস্টমার যে সিকিউরিটি নিচ্ছেন, এই সিকিউরিটিটা আপনার কীরকম সিকিউরিটি নিচ্ছেন এটার ব্যাপারে আপনাকে এর আগেও বলেছি, আজকেও বলতেছি। সিকিউরিটিটা অবশ্যই যখন প্রয়োজন হবে তখনই যেন সেল করার মতো অবস্থা থাকে, এরকম সিকিউরিটি আপনাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে। এটা একজন ব্যবসায় যে আপনার কাছে দিবে, একজন উদ্যোক্তা যখন আপনাকে এই সিকিউরিটি আপনার কাছে দেবে, তারও কিন্তু এই চিন্তাটা করেই ব্যাংকের কাছে দেওয়া উচিত। কারণ ব্যবসার প্রবলেম হইতে পারে, যদি কোনো কারণে এটা সেল আউটের ব্যবস্থা করতে হয়, ওই রকম গুড পজিশনের বিজনেস কোলাটেরাল আপনাকে ব্যাংকের কাছে মর্টগেজ দিতে হবে। এরপর আসি এই ফাইন্যান্সিয়াল বিজনেস রিস্কের ভিতরে যে কাস্টমারের যে ট্রানজ্যাকশনাল বিহেভিয়ার এবং কাস্টমার যে প্রিভিয়াস যে ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটিস এনজয় করছে, এগুলো রিপেমেন্ট বিহেভিয়ার কেমন এবং এটা কিভাবে পরিশোধ করছে এবং এটা সঠিকভাবে পরিশোধ করছে কিনা এটা কিন্তু আপনাকে দেখতে হবে। এটা আপনারা সিআইবি স্ট্যাটাস থেকে দেখতে পারেন অথবা কাস্টমারের যে ব্যাংক স্টেটমেন্ট আছে এই স্টেটমেন্ট অ্যানালাইসিস করেও আপনি এটা ফাইন্ড আউট করতে পারেন। তো এই ভিডিওটা খুব বেশি বড় করলাম না, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে অনেকগুলো কথা বলেছি। এই ক্যালকুলেশনগুলো কথা যেগুলো বলেছি এগুলো বাসায় আপনার চেষ্টা করবেন দেখার এবং প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার কোথাও আপনার সমস্যা হচ্ছে না, আপনি সঠিকভাবে এসএমই বিজনেসটা শেখার একটা